নমস্কার, আমি জ্যোতিকাস ওয়ার্ল্ডের পরিবার থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমার ভিডিওটা আমি শুরু করছি। তো যাই হোক, দেখো আজ সকালবেলা ছোট্ট একটি বাগানের পরিবেশ তোমাদের সামনে একটু তুলে ধরেছি। এটি কিছুদিন আগেই এরকম বাগানের তোমাদের খুব সুন্দর একটা বাগানের ছবি দেখিয়েছিলাম এবং ভিডিও দেখিয়েছিলাম। সেই বাগানেরই আজ খুব পরিষ্কার হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো কিছু গাছগাছালি রয়েছে, হ্যাঁ, তার জন্যই তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো যাই হোক, তো সকালটা গাছ দিয়েই শুরু করেছিলাম, সেদিন আমি সকালেই ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, দেখো কত সুন্দর লাগছে। সবুজের একটা আলাদাই মাধুর্য। সত্যিই সবুজ আমাদের অনেক উপকারী। সবুজকে দেখতেই অনেক সুন্দর লাগে। আর এটা কি গাছ সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, সকালের এই বাগান পরিদর্শন করেই আমি সেদিন দিনটা শুরু করেছিলাম। তো পরিদর্শন করার পরেই আমাদের প্রত্যেকেরই বাচ্চাদের মায়েরদের যেই রুটিনটা থাকে, বাচ্চাদের সকালবেলার খাবার বানানো, নিজেদের রান্নাবান্না, তো আরও সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিতে হয়। তো যাই হোক, আজকে আমি আমার কোনো রান্নাবান্না আমি দেখাবো না এই ভিডিওটাতে। আজকে আমি আমার ছেলেকে সকালবেলায় প্রতিদিন না, এটা একদিন বা দুদিন, সপ্তাহে 2-3 দিন করে আমি এই জিনিসটা দিয়ে দেয় ওকে। তো কিছু ড্রাই ফ্রুটস দেখো আমি এখানে ভিজিয়ে রেখেছি। এই যে আমি করছিলাম ওটা হচ্ছে তোমার ওটসের সঙ্গে এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি গ্রেট করে দিয়ে দেবো। এতে খেজুর, কাজু বাদাম আর হচ্ছে আমন্ড আর এর সঙ্গে কলা মিক্সড করে খাওয়ানো যাবে। তো আমি কিছুদিন আগে একটা ড্রাই ফ্রুটসের ভিডিও দিয়েছিলাম, তাতে অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা, তার জন্য বা ধন্যবাদ। তো আমি ওটা এখন আর গুঁড়োটা কমই করি, আর ওটা শেষও হয়ে গেছে। ভাবছি গুঁড়ো করবো না, ও তো এখন একটুখানি দাঁতে চিপে খেতে পারে, তার জন্য আমি এখন এইভাবেই ওকে, এটা আমার সুবিধা হয় বা এরমভাবে খাওয়ানোটাই বেটার। সবসময় যে ড্রাই করে খাওয়াতে হবে সেটারও কোনো ইয়ে নেই। তো যাই হোক, সবভাবেই ওকে খাওয়াই আমি। তো দেখো, এই দেখো আমার আমি যেহেতু একা হাতে ভিডিওটা করি, তার জন্য তোমাদেরকে সেইভাবে আর দেখানো যেতে পারলো না। তো যাই হোক, ওই সব উপকরণ দিয়ে আমি এই জিনিসটাকে বানাই। আর মিষ্টির বদলে আমি এখানে কলা যেহেতু দিই, কলা দিলে আমি ওকে আর কোনো মিষ্টি দিই না। আর আমি ওকে চিনি খাওয়াই না, ওকে ছোটো থেকেই আমি ওকে তাল মিশ্রি বা তার সঙ্গে আখের গুড় দিয়েই সব খাবারই আমি ওকে খাইয়ে থাকি। তো চলুন আরেকটি, এখানে ডাব দেখা যাচ্ছে। ডাবের একটি উপকারী বা ডাব দিয়ে এই পুজোর আগে একটা সুন্দর একটা মুখের জেল্লা বাড়ানোর জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। তো যাই হোক, সেরকম টেন্ডেন্সি ছিল না যেটা বানাবো এটা প্রত্যেকের সঙ্গে শেয়ার করব। তো বাড়ির কিছুদিন আগেই ডাব পাড়া হয়েছিল, তো আমরা ডাব কিছু রেখে দিয়েছিলাম নিজেদের খাওয়ার জন্য। তো ভাবলাম খাওয়াও হবে, মাখাও হবে, যেটাকে আর কি বলে বাঙালিরা, রদ দেখাও হবে, কলা বেচাও হবে। তো যাই হোক, সেটা ভেবে করে নিলাম। এই ডাব আমাদের খুবই উপকারী। ডাব একটা খুব উপকারী পানীয় আর কি, জল বলবো আর কি। তো যাদের কোলেস্টেরল আছে তাদের পক্ষে খুব ভালো, যাদের অনেক রকম বুকের সমস্যা, এটাতে কিন্তু খুব ভালো, ডাক্তাররাই খেতে বলে। তো যাই হোক, ডাবটা খাওয়া সবারই ভালো, গরমে খুব একটা উপকারী জিনিস ডাব। তো আমরা ডাবটাকে প্রথমে কেটে নিয়েছিলাম। তো যাই হোক, ডাবের অনেক অনেক উপকারিতা আছে, সেটা আর তোমাদের সঙ্গে অনেক বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। আর এখানে যে কি বানাচ্ছে কি, সেটা কেউই বুঝতে পারবে না। তো যাই হোক, দেখো প্রথমে ডাবটা আমি কেটে নিয়েছি, সেরকমভাবে কাটতে পারিনি, দা দিয়ে আমি যতটুকুনো পেরেছি সেইভাবে এবড়ো কেবড়ো করে কেটে নিয়েছি। তো কিছুটা জল আমি ঢেলে নেব, আর কিছুটা জল আমার যে আজকে যে ইয়েটা বানাবো, পেস্ট আর কি, আমার মুখে লাগানোর জন্য ফেসে, তো সেটার জন্য লাগবে ডাবের জল আর মুসুরির ডাল গুঁড়ো আর কিছু একটু হলুদ আর মধু না থাকলে টক দইও দেওয়া যেতে পারে,
বা মধু, টক দই দুটো দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর এই গুঁড়োটা যদি কেউ প্রতিদিন ফেসে লাগাতে চাও ফেস ওয়াশের মতন, তাহলে এটা কি করবে, মুসুরির ডালটা আর ডাবের জলটা দিয়ে আগের দিন রাতে ভিজিয়ে রেখে দেবে। রাখার পর এটা পরের দিন সকালবেলা জলটা ছেঁকে দিয়ে রোদে শুকিয়ে নেবে কটকটে করে। তারপরে অনেকে আর এখন আর শিলে বাটে না, মিক্সারে গুঁড়ো করে নেবে। গুঁড়ো করে নেওয়ার পর এটা প্রতিদিন স্নানের আগে 1 চামচ করে, চা চামচের 1 চামচ করে নিয়ে আর মধুর সঙ্গে মিশ্রণটা কি হাতে মুখের মধ্যে দিয়ে হালকা হাতে স্ক্রাব করা যেতে পারে। এটা খুবই উপকারী। বা তার সঙ্গে একটু চালের গুঁড়ো অ্যাড করা যেতে পারে। চালের গুঁড়োটা একটু দানা দানা থাকে, এটা স্ক্রাবের খুব ভালো একটা কাজ করে। তো যাই হোক, এখন অনেক কিছু জেনেও অনেক কিছু করতে পারি না, বাট সেই সুযোগ সুবিধাটা হয় না। তো ভাবলাম যখন ডাব আছেই বাড়িতে, তাহলে একটু করাই যায়। আর আমার বান্ধবী ও এগুলোতে খুব ভালোবাসে, তো ও আমাকে বলছে একটু কর, মানে তাহলে মাখি আর কি। তো বললাম ঠিক আছে হোক তাহলে। তো ওকে বললাম, ও রাজি হয়ে গেল। আমি বললাম ঠিক আছে, আমার তো আবার লাইভ আছে, আমি লাইভ শুরু করার আগেই আমার কাজটা আমাকে করতে হবে, কেননা একটা ফোন ভিডিও করতে হবে, তাই না। তো যাই হোক, দেখো আমি মগের মধ্যে আমি জলটা ঢেলে নিয়েছি। জলটা আমি কিছুটা খাবো, আমি আর আমার বান্ধবী খেয়ে নিয়ে এই মিশ্রণটিকে এখন মিক্সড করব। সুন্দর করে মিক্সড করতে হবে। মিক্সড করে অন্তত একটু 10 মিনিট রেখে দেওয়াটা বেটার। কেন বলছি, মুসুরির ডালে হালকা একটু দানা দানা আছে, ওগুলো একটুখানি সফট হবে। একটু সফট হলে কী হবে, মুখে লাগাতে বেশি হবে। মুখটা আমাদের খুব সেন্সিটিভ, যাতে এখানে বেশি খুঁজতে নেই, হালকা হাতে ম্যাসাজ করতে হয়। তো যাই হোক, কিছুদিন আগে আমার এক পরদি মেকআপ ভিডিও দেখেছি, ওখানে অনেক কিছু বলেছে, উনি জানে আর কি, তার জন্য আরও বলছি, আমাদের মুখের স্কিনটা কিন্তু অনেকটা সেন্সিটিভ, এখানে খুব হালকা হাতে সব কিছু করতে হয়। তো যাই হোক, আমরা যারা অনেকেই আছে বাইরের ফেসিয়াল করি না, তারা কিন্তু এই ঘরোয়া উপায়টা করতে পারে, ঠিক আছে। সপ্তাহে 1 দিন করে করলে তো খুবই ভালো এই জিনিসটা। তো যাই হোক, দেখো আমার এই মিশ্রণটা কিন্তু মেশানো হয়ে গেছে। আরেকটা জিনিস, এটা আমার হয়, কার হয় জানি না, মানে ভিডিওটা করছি দিয়েছি, বাট সেটার মানে ভাবছি বোধহয় ভিডিওটা হচ্ছে, বাট হয়নি। এটা খুব একটা খারাপ একটা সাইড আমার, তার জন্য আমি দুঃখিত। এটার সঙ্গে আমি মধু মিক্সড করে নিয়েছিলাম। মধুটা মিক্সড করে নিয়েই আমার ফেসে আমি লাগিয়েছি। দেখো কত সুন্দর হয়ে গেছে, একদম হলুদ পরি। এটা মনে হচ্ছে গায়ে হলুদের হলুদ। তো যাই হোক, যাদের এখনও বিয়ে হয়নি আর আমার কিছু বোন আছে তাদের বিয়ে হয়নি, তারা কিন্তু এই হলুদটা কিন্তু লাগিয়ে নিতে পারো এই পুজোর আগে। আর এই হলুদ লাগালেই কিন্তু একদম এক কথায় এক দেখায় পাকা কথা হয়ে যাবে। তো যাই হোক, একটু মজা করছিলাম। তো দেখো এই যে আমার পেস্টটা রেডি, আর এই যে আমার স্কিনের অবস্থা আর কি, আইব্রো করা আছে, একদম খারাপ অবস্থা। যাই হোক, যে যা দেখবে, সেটা সেইভাবে আর কি দেখে নেবে, বুঝে নেবে কেমন অবস্থা, মানে একদম শোচনীয় অবস্থা। তো যাই হোক, কিছুই এখন আর করা হয় না। তো অনেকেই বলে যে, কিন্তু সেই আন্দাজে আমার স্কিনটা কিন্তু অনেকটাই ভালো, বাট আমার স্কিনে কোনো সময় র্যাশ ওঠে না, বাট খুবই ভালো। আমি বলতে পারি আমি হ্যাপি, ঠিক আছে। তো যাই হোক, এটা আমি দেখো সারা মুখে আমি লাগিয়ে নেব, একটা সুন্দর করে লাগিয়ে রেখে হালকা যখন এটা টান আসবে, আর এটা লাগানোর পরে কেউ কিন্তু কখনো কথা বলবে না, কেননা কথা বললে স্কিনে কিন্তু এতে টান পড়ে, সেই কুচকানো ভাবটা। আমরা যে কথা বলি না, কথা বলে যে হাসি, এই হাসলে দেখবে আমার হয় কিছু ভিডিওতে দেখবে এই চোখের সাইড দিয়ে কুচকানো পড়ে। এটা কিন্তু একটা বাজে মানে ব্যবহার বলবো আর কি, মানে যত আমরা এইভাবে করব না, তত আমাদের সেই জায়গাগুলোতে কুচকানো ভাবটা আসবে, রিঙ্কেল অবস্থাটা আসবে। এটা আমার কথা নয়, এটা যারা স্কিন বিশেষজ্ঞ তাদের কিছু কথা আমার অনেক আগে এটা জানা। আগে আমি প্রচণ্ড মানে পেপার পড়তে খুব ভালোবাসতাম, মানে কিছু পেপারে টিপস দিত, সেগুলো আমার কাছে এখনও আছে, হ্যাঁ। তো সেখান থেকে দেখে বলছি। তো যাই হোক, এটা দেখো সুন্দর করে আমি মুখে লাগিয়ে দিয়েছি। বিশেষ করে কথা বলবে না, এটা লাগিয়ে একটু নীরবতাই পালন করবে আর কি। তো যাই হোক, নীরবতা পালন করতে হবে আমাদের। আমরা প্রতিদিনই খুবই একটা কথা বলি, বা সংসারে কথা বলি, তারপর আমরা লাইভে কথা বলি, তারপরে কমেন্টে আমরা মুখের নয় কথা বলি, কিন্তু মনের ভাবটা তো প্রকাশ করি, তাই না। একটু নীরবতা হলেও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক অনেক ভালো। তো যাই হোক, দেখো এখানে লাগিয়ে নিয়েছি বলে একেবারে বিশ্ব সুন্দরী লাগছে মনে হচ্ছে আমাকে। এটা একটুখানি মজা করলাম, বিশ্ব সুন্দরী নয়, কখনোই নয়।
তো যাই হোক, যার যার কাছে সে তার কাছে অনেক, আমি মনে করি আমার কাছে আমি অনেক দামি। এটাই হচ্ছে আমার সব সময়। আমি কখনোই আমার নিজেকে আমি কখনোই ছোটো করি না, বাট আমাকে ভগবান যেটুকুনি যা দিয়েছে আমি তাতেই হ্যাপি, আর তাতেই আমি মানে কি বলবো স্যাটিসফাই আর কি। তো যাই হোক, দেখো আমার মুখে লাগানো হয়ে গেছে, আর মুখটা মনে হচ্ছে কি আরও যেন গ্লো লাগছে আমার কাছে। তো যাই হোক, এটা করার পরে সবাই বুঝতে পারবে এটা করলে রেজাল্টটা কেমন হয়, আর চোখটা বাদে লাগাবে। তো যাই হোক, এটা লাগানোর পরে তোমরা কিন্তু কেউ কথা বলো না, ঠিক আছে? আমার যেহেতু ভিডিওটা করছিলাম আমি একটু কথা বলছি, তখনও টান আসেনি, সবে জাস্ট লাগানো হয়েছে। আর ঠোঁটেও অনেকে লাগাতে পারো, ঠোঁটে লাগিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু করতে পারো, যাতে ঠোঁটটা একটা তোমার স্ক্রাব হয়ে যায়। আর হালকা হাতে আমি দেখাতে পারি, ফিঙ্গারগুলো দেখিয়ে দিলে কিন্তু খুব ভালো হতো। তো যাই হোক, দেখো আমি আর আমার বান্ধবী পুরো ভূত হয়ে গেছি। আর চুলগুলো যেহেতু ছোটো, চুলগুলো চলে আসছিলো, যদি ব্যান্ড দিয়ে নিতাম তাহলে খুব মনে হয় ভালো হতো। তো যাই হোক, দেখো ওখানেই ওটা করে আমি ওখানে স্টপ করেছি, তারপরে আমরা এটা করে আচ্ছা যাই হোক, ওটা করার পরে ভালো করে মুখের মধ্যে ধুয়ে, কিন্তু তোমাদের তো অনেকের ক্লিনজার থাকতেও পারে, নাও থাকতে পারে, একটু ক্লিনজার বা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে, কেননা আমাদের লোমকূপগুলো তখন ওটা খুলে যায়, ভেতর থেকে ডিপ ক্লিনটা হয়ে আসে। তো যাই হোক, ক্লিনজার আর ময়শ্চারাইজার খুব একটা স্কিনের খুব দারুণ একটা কাজ করে, এটাকে আবার পুনরায় তোমার স্কিনের যে লোমকূপগুলো সেটাকে আবার পুনরায় বন্ধ করে দেয়। তো যাই হোক, যাতে আর বাইরের নোংরাটা না ঢোকে। তো যাই হোক, আজকের এই ছিল আমার টিপস রূপটানের। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো যাই হোক, সন্ধ্যাবেলা চলে গেছিলাম ছেলের জন্য একটু জামা কিনতে। ওখানে শপিং মলে কোনো ভিডিও করা যাবে না, বলছে ম্যাম একটু ভিডিও অফ করুন। তো যাই হোক, ওটুকুনই করেছি, চেনে একটুখানি ভিডিও করেছি, কেন খুব লজ্জা লাগে, বাইরে বেরিয়ে আমার পক্ষে সম্ভব হয় না। তো যাই হোক, একটু করেছি, যার জন্য এটা করার জন্য, দেখানোর জন্য। তো ছেলের জন্য এই প্যান্টটা, এই শার্টটা, দুটো শার্ট, দুটো প্যান্ট আর নিয়েছি। আরও হয়েছে যেটা পরে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আমি এরকম টাইপের একটা জিন্সের কাপড়ে একটা জামা নিতে চেয়েছিলাম, বাট এমনই কপাল আমার, তো বললো ম্যাম এটা হবে না ওর সাইজের, বাট কিছুদিন আগে আসলে বোধহয় এটা হয়ে যেত, এটা বেরিয়ে গেছে। তো যাই হোক, নেক্সটে দেখি ওটার আমার একটা শখ আছে বাবাইকে পরানোর, আর এটা একটা এমনি গেঞ্জি প্যান্ট। তো কেমন হয়েছে আমার ছেলের জামাগুলো অবশ্যই কিন্তু বলবে। আর তার সঙ্গে জামা প্যান্ট কেনার সঙ্গে সঙ্গে আমার বাবাই মানে সোনা বাবা বলছে যে মা আমি চশমা কিনবো। চশমাটাও ভেঙে ফেলেছে আর কি, চশমাটা ছিল, চশমা ঘড়িটা আমি এত যত্ন করেছি, কোথায় রেখেছি আমি আর খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, ছেলেদের আর কি সাজ, জামা প্যান্ট আর মানে সানগ্লাস, ঘড়ি বা ভালো একটা সুন্দর পারফিউম, এটা হলেই হয়ে যায়। কিন্তু দেখো, আমি একটু অন্যরকম ডিফারেন্সেন্টে ব্লু কালারের একটা সানগ্লাস চশমা আর কি ওকে দিয়েছি, আর একটা ঘড়ি দিয়েছি। আমার বাবা বা আমার সোনাই খুব খুশি, ভীষণ খুশি। ওকে আমি একবার বলেছি বাবাই তুমি কিন্তু এগুলো পুজোর সময় পড়বে, আর কিন্তু আমি বার করবো না। তো তাতেই খুশি। দেখো, আজকের এই ছিল আমার ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর বলবো তোমরা সবাই আমার পাশে থেকো, আমি সবার পাশে আছি। টাটা, বাই বাই, পরে আবার দেখা হবে। তো যাই হোক, তারপরে হয়ে গেল রাতের পরে আসে অন্ধকারের পরে আবার কিন্তু আমাদের চাঁদ মামা উঁকি দিচ্ছে। তো যাই হোক, একটুখানি ভিডিওটা করে নিয়েছিলাম। টাটা, শুভরাত্রি, সবাই অনেক অনেক ভালো থেকো, টাটা।